17b লিখে 4। এখানে কাজ করব, ধরি 4 - y সমান ধরবো জেড স্কয়ার। হুম। রুটের ভিতর আছে এই জন্য ধরলাম জেড স্কয়ার। তাহলে এখান থেকে কি লিখবো? 4 এর জন্য 0, y এর জন্য -3y। আর জেড স্কয়ার জন্য পাবো কত? 2z dz। জেড স্কয়ার জন্য 2z আবার dz। যখন y সমান, তখন z সমান কত হচ্ছে বলেন তো? ভেরিয়েবল কত হয় 0 বসালে? 4 হবে। ওহো, স্কোয়ার এটা তো হচ্ছে হবে না। সহজ জিনিসটা ভুল করি। এটা কি আপনার আয়ত্তের বাইরে ছিল ওই জিনিসটা? y সমান 4, তখন z সমান কত হবে বলেন যদি 4 হয়? রুট 8 হবে। না, ওটা 0 হবে। তাহলে 0 সময় পেলাম হচ্ছে 2, আর 4 এর সময় পেলাম 0। এবার চিন্তা করেন y এর মান কত হবে? y মানে হচ্ছে 4 - z স্কয়ার। তাহলে মাইনাস জেড স্কোয়ার। 4 - z স্কয়ার y এর মান শুধু। ওয়াইটা মনে করেন এদিক নিচ্ছেন, জেড স্কয়ারটা এদিক নিচ্ছেন। এবার এটা মানে কত? √4 - y। √4 - y মানে জেড স্কয়ার, তাহলে এটা হবে কি শুধু জেড? হ্যাঁ। √4 - y মানে জেড। হ্যাঁ। এবার ডিওয়াই মানে কত? ডিওয়াই মানে হচ্ছে, এখানে আমাদের ভুল হয়েছে, এখানে মাইনাসটা থাকবে না। তাহলে ডিওয়াই মানে কত? ওই যে -2z dz। হ্যাঁ। তাহলে এখানে -2 সামলাম জেড ডিজেড। জেড জেড। এখান থেকে এটা বুঝছি কিনা? হ্যাঁ, বুঝছি। তাহলে -2 2 0, তাহলে হয় 4 z² মাইনাস z⁴। জেড বুঝছি। জেড গুণ করে দিলাম 4 z², আর z² সাথে z² গুণ করলে z⁴ হয়। বুঝছি। হ্যাঁ, তারপর দেখেন -2 থাকলো, 4 z², 4 z² এর ইন্টিগ্রেশন কি হবে? তাহলে হবে z³/3। সেটা দিক নিয়ে z⁴ আলাদা করে নিলাম, এখানে থাকলো হচ্ছে z³। লিমিট আলাদা আলাদা করে বসাচ্ছি, হ্যাঁ কোনো সমস্যা নাই, বা একসাথে বসালে সমস্যা নাই। z⁵, আর থ্রি। z⁴ এর জন্য কি হবে? থ্রি থ্রি এর সঙ্গে গুণ হবে না, যে সামনে আনা যাবে না। -2/3 করা যাবে না। না, এটা -2 সবার সাথে গুণ আছে তো। দেখেন এটা বুঝছি কিনা? হ্যাঁ। তাহলে দেখেন -2 থাকলো, প্রথমে বসাবো কত? 0। তাহলে 4/3 এখানে হচ্ছে 0, মাইনাস z⁴ 5 এর জন্য ওখানে হচ্ছে 0।
জিরো বসানো শেষ, মাইনাস এবার টু বসাবো, টু বসালে 4/3, টু বসালে হয় কত 8, হ্যাঁ, মাইনাস জেড পাওয়ার 5, 2 পাওয়ার 5 হচ্ছে 32, নিচে থাকলো 5, সমান, এটা পুরোটা জিরো হচ্ছে না? হ্যাঁ, তাহলে এখানে ঠিক মাইনাস, আর এই যে সামনে মাইনাস, প্লাস হয়ে যাবে এখানে। লিখলাম 2, তাহলে 2 32/3 মাইনাস 32/5, লসাগু করবো এখন। প্লাসে কত হয় 15, 15, তাহলে 5/32 কত হয় 160, 160, মাইনাস 3/32 কত হয় 96, তাহলে এখানে করলে কত 64, 64 × 128/15, এটা অ্যান্সার।